প্রিয় দর্শক, আমরা এখন আছি গাবতলী গবাদি পশুর হাটে এবং গাবতলী গবাদি পশুর হাট কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে এবং আপনারা দেখুন এখানে অসংখ্য মানুষের ভিড় আমরা দেখছি। বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের মানুষ এসেছে, ছোট বড় সবাই কিন্তু এসে এই হাটের গরুগুলো দেখছে। বিশেষ করে এখানে আমরা দেখছিলাম যে সব বড় যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, শাহিওয়াল, পাশাপাশি এপাশে আরও কিছু বলদ জাতের গরু আমরা দেখছি এবং আপনারা দেখুন এখানে কত মানুষের ভিড়, সবাই এখানে আসছে। এই গরুগুলো কোথায় থেকে আসছে? টাঙ্গাইল। কয়টা গরু আছে এখানে? 39টা। এই গরুগুলো নিয়ে আসছে কে? আপনাদের? টাঙ্গাইল কোথায় থেকে আসছেন আপনারা? টাঙ্গাইল গোবিন্দ থেকে। এগুলো কি আপনাদের খামারেই ছিল? আমাদের খামারে। কতগুলো ছিল একটা খামারে? 39টা গরু। 40টার মতো ছিল, একটা ওখানে বিক্রি হয়েছে আর 39টা নিয়ে আসছে। 39টা নিয়ে আসছেন। কি কি জাতের গরু আছে এখানে? এখানে তো আসলে বাহামা আছে, যে আপনার ইন্ডিয়ান বলদ। ইন্ডিয়ান বলদ আছে আর কিছু ষাঁড় গরু আছে। আচ্ছা, ফ্রিজিয়ান জাতের কিছু আছে? না না। আচ্ছা, এগুলার গরুর আপনার হচ্ছে মোটামুটি কেমন দামের আপনার ধারণা আছে? যে এই যে আপনাদের এখানে যে গরুগুলো দেখছি, ভাই মালিক বলতে পারবে, আমরা তো কাজ করি। হ্যাঁ অবশ্যই, ওদের নাই, কারণ এটা মালিকই বলতে পারবে কি পরিমাণ গরু আছে, এটা তো আমরা জানি না। আচ্ছা ঠিক আছে। বেচা কেনা কি হয়েছে এখনো? না, এখনো বেচা কেনা হয় না। ইনশাআল্লাহ দ্রুতই হবে, তাই না? অনেক আমরা দেখছি উৎসুক জনতা এখানে আসছে, সবাই দেখতেছে। কেমন লাগছে আপনার গাবতলী হাটে এসে বা এখানে সবাই যে আসছে? ভালো লাগছে তো। আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করতেছেন, দেখা যাক। কি তোমার কি খবর? হ্যাঁ, সাইদুর রহমান। সাইদুর রহমান ভাই, এখানে কতগুলো গরু আছে? আমাদের 22টা গরু আছে। 22টা গরু। আপনাদের গরুগুলো তো খুবই সুন্দর এবং আমাদের গরু হাটের মধ্যে আনকমন, সবথেকে সেরা গরু। সবথেকে সেরা গরু। কি ধরনের গরু আছে আপনাদের এখানে? এখানে আছে ব্রাহ্মা আছে, ফুলবাড়ি আছে, নেপাল আছে, ফ্ল্যাগবি আছে, দেশি ষাঁড় আছে, ভুট্টি আছে, সব ধরনের গরু আছে। যে মডেল চান সেই ধরনের আছে। এখন যেমন শ্বাস তেমন কাজ। আচ্ছা, না আপনারা দেখলাম যে অনেকগুলো গরুকে আপনারা চেন করে দিয়েছেন। জি, ভালো লাগতেছে দেখে। এই পাশে আমরা দেখছি যে অনেক ক্রেতা বিক্রেতা বা দর্শক। গোল্ডেন দেওয়া, সবকিছু গোল্ডেন চেন দেওয়া। গোল্ডেন চেন দেওয়া। কি সোনা আছে না নাই? সোনা অবশ্যই থাকতে পারে, চেক করবেন নিয়ে। আচ্ছা, তো এখন পর্যন্ত কি বেচা কেনা হয়েছে? হ্যাঁ, বেচা কেনা হয়েছে। কয়টা বেচছেন? এক পিস বেচছি। আচ্ছা, আজকে আছি আমরা। আরো সামনে সামনে আরো হবে, সময়ের সাথে সাথে হবে। আপনাদের এখানে যে গরুগুলো আছে, মানে আনুমানিক যে বলদগুলো রয়েছে, সেগুলোর কেমন ওজন হবে, কেমন দাম হতে পারে, মানে কি দামের মধ্যে আছে? সর্বনিম্ন 25 হইতে একেবারে 2 লক্ষ টাকা তৈরি। সর্বনিম্ন 25 লাখ টাকা হইতে, ঠিক আছে, একের নিচে 2 লক্ষ টাকা তৈরি। সর্বোচ্চ 25 লক্ষ টাকার গরু আছে আপনাদের এখানে? জি জি। সেটা কোনটা আপনারা 25 লাখ? সামনে ব্রাহ্মা আছে, ওইটা 25 লক্ষ টাকা আপনাদের। জি, এটা হাটের মধ্যে সবথেকে সেরা গরু, ঠিক আছে। এই হাটে যত ডুগরির মধ্যে যাবেন আমাদের এই ডুগরির মধ্যে আছে। আচ্ছা, এখানে যে গরুগুলো দেখছি, এই গরুগুলো কি জাতের? এই গরুগুলো কি জাতের? এটা সামনে যেগুলো দেখতেছি 6,50,000 টাকা যাচ্ছে। আচ্ছা, 4,50,000 টাকা যাচ্ছে। আচ্ছা, দাঁত কেমন এগুলো? দাঁত কয়টা হয়েছে? এটা দাঁত আপনি 3টা, এটা দাঁত হচ্ছে 2টা। জি। আর দাম চাচ্ছেন 6 লাখ বললেন? 6,50,000, 4,50,000 টাকা। 4,50,000। ওজন কেমন হবে এগুলো? এটা ওজন আপনার 7 মণ। 7 মণ। আমাদেরকে একটু দুই একটা বলদের গরুর দাম একটু বলে দেন। বলদ গরুগুলো কেমন দাম চাচ্ছেন আপনারা? বলদ আপনি এটা চাইতে আপনার 8 লক্ষ টাকা। 8 লক্ষ? জি, এটা চাইছে 12 লক্ষ টাকা। এটা 12 লক্ষ? জি। আচ্ছা, আর এটা? এটা 10 লক্ষ টাকা যাচ্ছে। 10 লক্ষ টাকা। পরেরটা? 13 লক্ষ টাকা। এটা 13 লক্ষ। আচ্ছা, আর ফ্রিজিয়ান গুলোর? ফ্ল্যাগবি আপনার এটা ফ্ল্যাগবি না? জি জি, ক্রস ফ্ল্যাগবি। এটা সামনে থেকে তো বোঝা যাচ্ছে না, পিছন থেকে বুঝতে পারতেছি। জি জি, এটা ক্রস ফ্ল্যাগবি। এটা যাচ্ছে আপনার 20 লক্ষ টাকা। 20 লাখ? জি। মাই গড, 20 লক্ষ টাকা? জি, এটা আনকমন, হাটের মধ্যে সেরা, ঠিক আছে। যত ডুগির মধ্যে যাবেন আমাদের সেরা। এটা সব গোল্ডিং। কেমন ওজন কেমন? এটা ওজন আপনার 1300 কেজি। 1300 কেজি? 1300 কেজির ওজন 20 লক্ষ টাকা, এটা বেশি মনে হচ্ছে না? বেশি না। আপনি আমার কথাই বলতে, আমার জিনিস দেখবেন, টাকা দিবেন। হ্যাঁ, জিনিস না দেখে আমার টাকা দিবেন। শুধু সৌন্দর্যের উপরেই হবে দাম? সুন্দর, আনকমন। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, এই পরের গরুটি?
এটাও ফ্ল্যাগবি। এটাও ফ্ল্যাগবি? জি, ওটা ক্রস ফ্ল্যাগবি, এটা আমার ফ্ল্যাগবি। আচ্ছা, বেলজিয়াম। কালো কালো বেলজিয়াম। ফ্ল্যাগবি তো নরমালি একটু লাল রঙের মতো হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হয়। এটা তো দেখা যাচ্ছে যে কালো। এটা কেমন দাম চাইছেন? এটা চাচ্ছে আপনি 24 লক্ষ টাকা। 24 লাখ? জি। ও মাই গড, 24 লাখ! তাইলে ওটা মনে হয় স্বর্ণেরই হবে, অবশ্যই শুনুন, কারণ আপনি চেক করবেন। সেই রকম মনে হচ্ছে 24 লক্ষ টাকা এই গরু, তার মানে ওই চেনটা অবশ্যই স্বর্ণের হতে হবে। যাই হোক, মজা করে বললাম। জি। আর এই দুইটা কেমন? এটা হচ্ছে নেপাল। নেপালি? জি। আচ্ছা, এটা কেমন দাম? এটা 10 লক্ষ টাকা যাচ্ছে। হ্যাঁ, 10 লাখ। পরেরটা বাংলালিং। এটা এরকম কি আপনারা মানে এরকমই এটা নাকি? এটা ডাইরেক্ট এরকমই, ঠিক আছে? এটা বাংলালিং বলা হয়, এটা আনকমন, এটা পাওয়া যায় না। এটা কোথায় মনে হচ্ছে যে কোনো মানে এরকম গরু আমি দেখি না। না না, এটা কালার ডাইরেক্ট বাংলালিং। বাঙালি না? জি, বাংলালিং। বাংলালিং? জি। ও মাই গড, প্রিয় দর্শক দেখুন, এটা হচ্ছে বাংলালিং গরু। জি, আপনারা বাংলালিং গরু দেখে নিন। গ্রামীণ ফোন নাই? গ্রামীণ অবশ্যই বাইরে যাব। আচ্ছা, তো এইটাই কি আপনাদের সেই গরু যেটা হচ্ছে 25 লক্ষ টাকা চাচ্ছেন? ব্রাহ্মা। প্রিয় দর্শক দেখুন, এই ব্রাহ্মা গরুটি সাইদুর ভাই বলছিলেন যে 25 লক্ষ টাকা দাম। আপনারা কমেন্ট করে জানান যে গরুটি আসলে কত টাকা হতে পারে, এবং উনি বলছেন 25 লক্ষ। এবং দেখুন, সবাই কিন্তু এসেছে গাবতলীর হাটে, এবং এই মুহূর্তে সবাই গরুগুলো দেখছে, ছবি উঠাচ্ছে। এখন হয়তো বা ক্রেতা ওইভাবে আসেনি। হ্যাঁ, গরু কি তুমি কিছু বলবা? আচ্ছা, ঠিক আছে। তো সবাই দেখছেন যে সবাই খুবই খুশি গরুগুলো দেখে, এবং খুবই সুন্দর গরুগুলো। এটা কেমন দাঁত কত দিনে? 2 দাঁত। ও আচ্ছা, 2 দাঁত গরু এত বড় হয়ে গেছে? এটা বিশাল ব্যবধান হয়। আচ্ছা, অনেক বড় হয় না? এটা 8,000। 8,000? জি। আজ তেমনি চোখে আইসি বেচতে কত ভালো আট আছে গরু। ওই মধু সিটি হ্যাঁ, থাকতে পারে স্বাভাবিক। দাম কত এটা? এটার দাম 26 লক্ষ টাকা। 26 লক্ষ? জি। ফিরি আছে নি না? হ্যাঁ, ফিরি আছে নি লগে? দেখে লইবেন। মানে গরু লগে ফিরি আছে একটা? না না, যাই তো ফিরি যাই তো। আপনি বললে দিব অবশ্যই। আচ্ছা, ক্রেতার সাথে কনভারসেশন চলছে। জিনিস আমার তো কি 10 টাকা দিবেন, আমার জিনিসে টাকা দিবেন, ঠিক আছে? আনকমন, যেরকম স্বাস্থ্য এরকম কাজ, না, সুন্দর আছে। ঠিক আছে? তো প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম গাবতলী পশুর হাট থেকে, এবং আমাদের সাথে সাইদুর ভাই ছিলেন, এবং তিনি আমাদেরকে সবগুলো গরু দেখালেন, এবং আপনারা দেখেই বুঝতে পারছেন যে গরুগুলো অনেক সুন্দর। এই পাশেও কিছু বলদ গরু রয়েছে। সাইদুর ভাই, আমাদেরকে একটু এই 2টা গরু সম্পর্কে একটু বলেন ভাই। এই 2টা বলদ গরু সম্পর্কে একটু আমাদেরকে বলেন। আমার না, এই দুইটা ওই দাদার। এটা আপনার না? না না। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আমরা এই পাশেও বেশ কিছু গরু দেখছিলাম, বাট এই গরুগুলো সাইদুর ভাইয়ের না। সাইদুর ভাইয়ের গরুগুলো ওই পাশে আছে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখানে কি ধরনের গরু রয়েছে। এই সামনে যে গরুগুলো দেখছি, এগুলো কি দেশাল? অরিজিনাল দেশাল। এটা অরিজিনাল দেশাল না? প্রিয় দর্শক দেখুন, অরিজিনাল দেশাল গরু। এই গরুগুলো অনেকের পছন্দ, কারণ দেশাল গরু একটা আলাদা ডিমান্ড রয়েছে। এই দেশাল গরুগুলো কেমন দাম? দেশাল আপনি এতে 350। 350? জি। মানে 3,50,000 টাকা চাইতেছেন? জি জি। এটার ওয়েট কেমন আসতে পারে? এটা ওয়েটে আপনি 7 মণ। 7 মণের মতো আসবে, তাই না? এ পাশেও আরো কিছু দেশাল গরু রয়েছে। 3.5 লক্ষ টাকা। এটা কি শাহিওয়াল না দেশাল? এটা হ্যাঁ, এটা দেশালি। দেশাল নাকি ক্রস আছে কিছুটা? না না, ক্রস। ক্রস নাই না? ক্রস তো চুইস হয় না। হ্যাঁ, ক্রস তো চুইস হয় না। আচ্ছা, তো সবকিছু মিলিয়ে আপনারা কতটা আশাবাদী এবারের মানে কুরবানির যে বাজার নিয়ে? 22। হ্যাঁ, 22টা গরু আমাদের আনা হয়েছে। 22টা? জি। দাম এবার কি মনে হচ্ছে গতবার গুলো মানে চাইতে বেশি নাকি? বেশি কম এখনো বাজার হন্তরি আপনি স্পষ্ট হয় নাই কি, ঠিক আছে? আপনি আরো সামনে বাকি আছে। আচ্ছা, কাস্টমার এখন মনে করেন কি জিগাই চলে গেছে, কি দেখতেছে, শুধু ঠিক আছে? দেখতেছে? হ্যাঁ, না, দেখতেছে। ঢাকা শহরে তো একটা বড় একটা ব্যাপার হচ্ছে যে গরুগুলো নিয়ে যে রাখার মতো ওইরকম জায়গা থাকে না। হ্যাঁ, তার কারণে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই তারা হচ্ছে 2-1 দিন আগেই ক্রয় করবে, ঠিক আছে? ঈদের যেহেতু এখনো মোটামুটি 5 দিন 6 দিন বাকি আছে। জি। আগামী বৃহস্পতিবার ঈদ, আজকে শুক্রবার, তো সেই জন্য অধিকাংশ ক্ষেত্রেই বেচা কেনাটা আরেকটু পরেই শুরু হবে। তবে আগামীকাল থেকে হয়তো বা অনেকটাই শুরু হয়ে যাবে আশা করছি, ঠিক আছে? রবিবার থেকে শুরু হবে। রবিবার থেকে ভালো হবে। রবিবার কম ফেরো মারি। রবিবার থেকে ইনশাল্লাহ ভালোভাবে হবে। তো
ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনার আল্লাহ হাফেজ। কাছ থেকে আপনাদের গরুগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা নিলাম। আবারও কথা হবে। হ্যাঁ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।